নমস্কার, রাজা স্টোর্সের পক্ষ থেকে আবারও একবার অনিত কুমার মণ্ডল ফিরে এলাম আপনাদের কাছে। আর প্রথমে বলে রাখবো যে রাজা স্টোর্স আমাদের ব্যাপার নয় কিছু, রাজা স্টোর্স কিন্তু আপনাদের, এটা মাথায় রাখবেন। RS ক্যান্ডেল কিন্তু আপনাদের। আর বাকি কথা আজকে ফ্যাক্টরি সম্পর্কেই কথা হবে, বাকিটা ভাই বলতে। মানে আমি যেটা বলতে চাইছি, আমাদের যে ভিডিও দেখানো হয়, দোকানেরই দেখানো হয়, প্রোডাক্ট দেখানো হয়, কিন্তু কিভাবে সেটা তৈরি হচ্ছে, কীরকম ফ্যাক্টরি সেট আপ আমাদের, এবং কোনখান থেকে মালটা কিভাবে মোমটা গালানোর পর মোমবাতি হচ্ছে, কিভাবে সুতো পরানো হচ্ছে ডাইসে, সবটাই আজকে আমি দেখাবো। তো আমাকে তাই জন্য ফ্যাক্টরি যেতে হবে। তো ফ্যাক্টরিতে চলুন, তাড়াতাড়ি যাই। ফ্যাক্টরিতে কিভাবে মোমবাতি হয়, মিস্ত্রিদের সাথে আলাপ করাবো, মিস্ত্রিদের সাথে কিভাবে আমরা কাজ করি, সব কিছু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর একদম অনেকেই আপনারা ভিডিওগুলো দেখছেন, পুরোপুরি দেখছেন না, মধ্যখানে ছেড়ে দিচ্ছেন, সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখছেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কেন কিনা অনেকের সুবিধা হবে এই ভিডিওগুলোর মধ্যে। একদম। তো চলুন আজকে আর সময় নষ্ট না করে এগিয়ে যাই। পরের ভিডিও আবার নিয়ে আসবো ঠিক 5 দিন পর, আবারও কিছু কথা নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, RS এর সঙ্গে যুক্ত থাকুন। আজকে অনুমতি নিয়ে চলুন ফ্যাক্টরি দেখে আসি। সুন্দরভাবে কাজ করছে, দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে দেখাই মোমবাতিটা। এখানে তো আপনারা দেখতে পেলেন বালতিতে নরম, মানে গলে গেছে জলের মতন মোম। তো কিভাবে মোমবাতি মানে মোমটা গালানো হচ্ছে সেখানে আপনাদের দেখাবো। তো আমাদের এখানে আমরা এসে গেছি ভাটি ঘরে, যেখানে মোম গলছে, এবং আমাদের আলাপ করে নেব। আপনার নামটা কি দাদা? স্বপন পাজা। তো আপনি কি এই মোম গালান না মোমবাতি বানান? আচ্ছা, বাতিও তৈরি করা হয়, সবই করা হয়। আপনার উপর তাহলে অনেকটাই বড় দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার দায়িত্বে। দেখতে পাচ্ছেন কিভাবে মোম কড়াতে গলছে, এবং এটা সম্পূর্ণ ডিজেলের সাহায্যে, ডিজেল ভাটিতে আমাদের কাজ হয়ে থাকে। কোনো কয়লা বা কিছু ইউজ হয় না। এখানে স্টোর হচ্ছে গলানোর পর, তারপর বালতি বালতি করে মেশিন ম্যানের কাছে পৌঁছে দেওয়া হবে। গলে গেল, গলে যাওয়ার পরে দেখুন আবার মোম দেয়া হচ্ছে, গরম করা। তো সেখানে আবার মোম রেডি থাকতে হবে, কারণ ডাইসে যারা বসে আছে তারা কিন্তু বসে থাকবে না, তাদেরকে সাপ্লাই দিতে হবে। তো আমাদের স্বপনদা মোম গালাচ্ছে, তো উনার দায়িত্ব অনেক বেশি। তো উনি বসে থাকলে চলবে না, কারণ ওনাকে স্টক সবসময় মানে গলিয়ে রেডি রাখতে হবে, যাতে ডাইসে যারা কাজ করছে তারা না অসুবিধায় পড়ে। তো দেখুন একটু কারখানার বাইরেটাও আপনাদের দেখাই। এই হলো গেট, এবং যথারীতি জায়গা আছে এখানে। মোমের যে গাড়ি আসে সেই গাড়িগুলো খালি হয়, তো সেই কারণে এই প্যাসেজটা রাখা হয়েছে। আমাদের গোডাউন আছে যেখানে মাল স্টক হয়, সেটাও দেখাবো। এই যে দেখছেন কিভাবে মোমবাতিতে সুতো করানো হয় ডাইসের মধ্যে। সুতো করানো হলো, তো সুতো করানোর পর কিভাবে মোমকে ঢালতে হয়, একদম জলের মতন থাকে মোম, সেটা এইভাবে মেশিনের মধ্যে ঢালতে হয়।
তারপরে যে সুতোটা এক্সট্রা লাগানো থাকে ওটাকে কাটিং করে প্লেটটাকে খুলে দিতে হবে। আচ্ছা, এটা এর আগে ঢালা হয়েছিল, তো কীভাবে খোলা হচ্ছে সেটা আপনাদের দেখানো হচ্ছে। দেখুন, এটা জমে গেছে, কিছুক্ষণ আগে ঢালা হয়েছিল। একসাথে অনেকগুলো মোমবাতি বের হয়। আচ্ছা, সুতোগুলো জোড়া থাকে, সেটাকে কাঁচি দিয়ে কাটতে হয়। তাহলে কি হলো, জিনিসটা সিঙ্গেল হয়ে গেল। তারপর এটাকে শুইয়ে রাখতে হয়, মানে সোজাভাবে এটাকে শুইয়ে রাখতে হয় যাতে জিনিসটা গরম আছে, বেঁকে না যায়। এবার যেরকম যার হাতে স্পিড সেরকম সে প্রোডাকশন করে থাকে, কারণ এই সুতো পরানোটা অনেক কঠিন কাজ। যারা রেগুলার পড়াতে মানে তৈরি করতে তারাই একমাত্র এত স্পিডে করতে পারবে। আপনি চেষ্টা করলেও পারবো না। তো এইভাবে দেখানো হলো একটা, আরও অন্য কিছু দেখাবো নেক্সট ভিডিওতে, দেখতে থাকবেন। এখানে মোমবাতি ফিনিশ হয়েছে, ডাইস থেকে যেগুলো বার করা হচ্ছে, তো ডাইস থেকে বের করে এইভাবে আমাদের মোমবাতি রাখতে হয়। এই যে দেখছেন কীরকম শুইয়ে রাখা হচ্ছে, কারণ মোমবাতিটা যখন ডাইস থেকে বেরোচ্ছে তখনও গরম থাকছে। গরম অবস্থায় তাকে দাঁড় করিয়ে বা প্যাকিং করা হয় না, ওটাকে ঠান্ডা করা হয় এবং ঠান্ডা করার পর সেটাকে প্যাকিং করা হয় যাতে মোমবাতিটা বেঁকে না যায়, সোজা থাকে। অনেক রকম সাইজ, আগে দেখালাম একটু সরু সাইজ ছিল, এগুলো মোটা মোটা যেগুলো। যাওয়ার পরে এই সাইজটা পাওয়া যাবে, সব থেকে বড় যেটা, এটা গাইছে মন ঢালতেও তাকে উঠতে হচ্ছে, যেহেতু অনেক লম্বা।